মরে গেল কবর দিকে চাই আসবে মনে আফসারি ভাই মরে না অনেক কথা মনে শারমিনের জামাই এখানে কিন্তু ঠিকই মনে হেতে কান্ত নয় জানি কান্দা নাই হেতে আসাতে আসক্তি। আজকে বিষয় হচ্ছে জাহান্নামের আযাব নিয়ে একটু কথা বলবো। 30-35 মিনিট শোন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তোর যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা হ্যাঁ আসসালা সালাম ডরে সালাম আইয়ে না। এ দেখছেন আর ক্লাস 1 শ্রোতা এডি আক্কল যে টুকরা শ্রোতা তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যাবি বেটা। দেখছেন তুই বুঝি সালাম কিল্লাই ডরে সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর আগে শাহনা হাজারে ফোন করছে, জসিমের বউ পাও ধরিয়ে গেছে, মামু টিয়া 2 লাখ আছে। কিল্লে ওসি সাহেবে ফোন দিছে গ্রামের মেম্বার মনু মেম্বার ইসুফ মেম্বার জোনটারে লই কোথাও জান্না থানাত আনগে আমি তো আমার বাতি যত মুতি দিছে কি তো হইছে কোনো তো কিচ্ছু নেই, তো ভালো মানুষ আল্লাহ করে না লাগা পুরা গ্রামে রোল হয়ে গেছে, কেমনে ওসি সাহেবের লোকে দেয়া করবে, ঠিক রে? তো ওসি সাহেবে হরে বুঝাইলো কখনো তুমি একটু থানায় আসো জসিম, ওই তোমাদের এখানে যে বড় একজন সম্ভবত হাসপাতালে জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরফাইন্যা কোদার গাড়া কিনলে পাসপোর্টটা করা পারে অজয় বেল্লাই ওইটা আয় তুই তোদের কই যাও অনলাইনে আমরা ওকে দিই। কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি কাটি এক কিনা কিনলে বলিস কি তোরা জানে মারি আল্লাহ তোরে হাসাসিবার জাহান্নামের আগুনটা লই ফোন দিছে আফসারি একে তো তোর চালালাই গোলামের তোরা বাস খালাইম তো সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতলি ওয়ালাল আফিদা রো আর তোর কল্যাণ মধ্যে আগুন লাগাই দিও। কে কয়? আল্লাহ। তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দি সত্যি ওনারে একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর সব রব আয় সব মার কেমনে খাই ইউ আল্লাহ শুনছি আমরা বলে রহমান রহিম ও আরশ রব আগো গ্রামের যে কুত্তে আর হালি কয়েক বছর খাওয়াইছি আর এটা চুরিদারি করে এটা না হিড়ি দৌড়াই দিছি মানছি হিটলে আর মারানোরি উড়ি রে আর কুত্তারে কিনলে রে মানুষ ইউ আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবে আর বুঝি মায়া লাগে না। এভাবে ভেবে চিনতে চোখের পানি ছাড়তে পারো আল্লাহ ফোন দি কর বলতো তুই ডরাসকা এটি আমি মারিম জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিনের রে ডোনাল্ড ট্রাম্পের দূর এটি তোর আমি ডর লাগাইছি মা ইচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি। কে কর? আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি তোরে আর ডর লাগাইছি মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ রাখছি তোকে 100 কোটি টাকা মারতেন না তাগর চোখে মুখায় আগুন লাগাই তাল ফাড় উজু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই। কে কয়? গোস্তটা আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা উড়ে যাবে। যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইবে এগুলো মাইরের লগে কইব আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা যার নামের ওসি সাহেব হইল মালেক ইও আয় তো শেষ হয়ে গেছে আর কলজামা কি গেছে আরে কত খানা খাবার না তখন জাকুম খাওয়াইব কি খাওয়াইব লাইসা লাহুম তোয়ামুন ইল্লা মিন গ্যাসলিন খাওয়াইব যার নামের কাছে ফুজ আছে রক্ত আছে মশা দুর্গন্ধ যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ জীবন আগিয়া যা 5 কিলোমিটার স্কয়ার হেরা আগুন ওঠে কঠিন অবস্থা। এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখাই দিছে। আল্লাহু আকবার। তো জাহান্নামীরা কি কইব 302 নম্বর কন্ডম ছেলে দিও খানা দেন না মরে গেছি তো জাক্কুম দিব জাক্কুম এটা হলো কাঁটাতার ধরিয়ে
এটা দিব জাহান্নামের মুখের হেরা হইব 27 মাইল স্কয়ার মোড়া। এটা হাইসত্যি কোনোদিন কোরআন হাদিস বলে 27 মাইল, এ কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না, আমরা কত কর। হ্যাঁ, আমি বাইর করে এলেছি, আল্লাহ আমার এটা দিয়ে দিছে, টেকনোলজি এলহাম করে দিছে। সুবহানাল্লাহ কও। তুই শুনতেছিস না, এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিই। তুই যদি শুনতে চাস শুনবি নি না দাইবি? অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া, কিছু কথা শিখি নে, লাভ হইব যে কোনো এক সময়। আমিন। তো এই জাক্কুম ফল দিছে আর গলা তাকি গেছে 27 মাইল। আল্লাহ পানি দেন না, পানি দেন। তখন গ্যাসলিন আনি খাওয়াইব, গরম পানি ইয়েটা জাররাও ডুক ডুক করে খাইব, যেভাবে উঠে খায়, উঠে ডুক ডুক করে খায়। এ গরম পানি খাই, গলার তো ধরি তল হাট পর্যন্ত নাই। জাহান্নাম গলি গেছে, গলি উড়ে গেছে, শেষের মধ্যে খাওয়াইছে হিডে নাটি শেষিস। এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড, হিগুন জিগুন আছে জেলখানার কয়েদি, এগুলো ডরে। আবার আল্লাহর ফোন দে, আল্লাহ কিতা শুরু করছে, কিতা অসুবিধা কিতা, কহুরাটাই তো অসুবিধা। যার নামে দারোগারে কইব মালে গো মাগো এডি কিডি কত আনছো, মাগো এডি দেখলে তো আমার ডর লাগে, এডির মাথার কিনা ঠিক আছে, শুধু আড্ডির মধ্যে খাইছে আর ডরাই। আঙ্গরও ফাঁসের রোমত এক লগে আসিলাম মিনটা সেন্টা সবুজ সাগর গেল লগে অনেদিনের কলজে তো ধরি হ্যাটি দেখো এডিটা আর ডরাই তো এনে তো তোমরা আঙ্গর জ্বালা শেষ করো রে, আর ডরাইয়ের মাগো এদিকে। এই গ্যাসলিন খাওয়াই না লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব। কি ভয়াবহ কথা নবীজি বলছে। তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি, তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব, তোরে কালিকাপুরে হতাইলেই আযাবের ফেরেশতারা কবরে কইব আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো, এ রফিকুল্লাহ তুই নি রে না। আল মুসাফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল। তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন, তুই বহুত কিছু হইবি, হায়াত নষ্ট করছ। এদিকে আয়, ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ, ফায়ুবাদিরুনাহু এটা জমা সিগা। ফেরেশতারা কেউ করাত লই আইব, কেউ খঞ্চ লই আইব, কেউ চাইনিজ কুড়াইল, কেউ ডাকার, কেউ লোয়ার জয়েন্ট পাইপ, তারপরে কেউ হেমার, তারপরে কেউ রশি, কেউ বোতল ভাঙা লই আইব, 7 আপের বোতল ভাঙা লই। বাদেরও মানে কি প্রতিযোগিতা। এ রফিকুল্লাহ আইসেও খবর বেকু দৌড় দিব, মানে তুই একটা যেন লুটের মাল, তুই যেন একটা গরুছ, ওর কথা কয় না। যদি শুধু একজন এলান দে গরু চুর হাসিও আহা হুরা গেলামে তারে লুটের মতো মারেও, এ তোরে কবরেও তাইলে লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এব অস্ত্র লই, কি লই? নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র। সায়নার এক অস্ত্র দেখলাম ইউটিউবে, ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে, ছুরি দুইটা দুই দিকে এনে গলা হাতে এনে দিতে দিলে দোনো কিনে দেহাতা জব হয়ে যাবে। মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে, তো কতক্ষণ থাকবি তুই ডক্কল গিল, তোর ডক্কল করলে দোনো দিক দেখাতে যাবে, এত লম্বা লম্বা দেখা। হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও, কথা কয় না। তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে, তাইলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলায় রেডি রেখেছে। রাই বাহাদারা ইউবাদেরু মুবাদারাতান বাবে মুফাআল আসিগা, পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই, ওষুধ লই। অন্ত অস্ত্রে কয় ওষুধ, আগে লাকশো মগ্গা মারামারি লই ওষুধ আন, কইলে মিরে তোরা মারামারি লাগলি ওষুধ কইলি দে, হুজুর ওষুধ মানে অস্ত্র। কইলাম এটার অস্ত্রের ওষুধ গসকা, কইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব, এল্লাটা অস্ত্রে ওষুধ কই। ফেরেশতারা কইব ওষুধ লই ওই স্টেক বিলুনাহু আযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের ধর্মকায় এক একজন এক এক অস্ত্র লই তোর কবরে, তারপরে জাহান্নামে এইভাবে আইব। তাহদীদ মানে কি? প্রচন্ড ধমক। একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে। আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি, ধমকেরও একটা আযাব আছে। এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের 11 ধর ইসুফের কাছে চা দোয়ানের টিয়া হায় সলিমুল্লাহ
আজ যে 3 বছর টি আগুন দেয় না। এবার নেওয়াজ ভাই এসে এলিমের সহদরি আগুজরের সহদরি হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে ইসু বেরো দিচ্ছে তুই টিয়াটা আর অন দিতে হইব ও ভাই নাই তো নাই কি তেন তুই টিয়া অন থইবি তো তুই তোর বাপে হইলো থইব এইভাবে যদি বিদ্ভুট ভাবে একটা মানুষের যদি দমকাই আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাবে। 50,000 বছর এইভাবে দমকাইবো তুই জবাইডেন না বিকট শব্দ দিব গগনবিদের যে স্যার ইমান আনলি লেখা বুঝিল তুই 200 রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিস তার মানুষ তুই বুঝলি লেখা ওই বেটা তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না যে তোরা আল্লাহ বাসা ছিল না যে এইভাবে তারে ধমকাই কলজাটা ছিদ্র করি হালাইবে এটারে আযাবের তাহদীদ। আমি রোমে আসছি আমার কলিজারা দেখা করতে গেছে আমি বিরক্ত হয়েছি তারা কথা শুনলো আর ডর লাগে আর দুঃখ হয় কলজার মধ্যে আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ। আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে লা সাকাবা ওয়ালা নাসাবা রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন আয় কো নবী ওই জান বদরপুর দিকে তুই খাদিজা ইয়ে হাজি খাদিজা ফাইজা আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। ওই খাদিজা ইয়ে খাদিজা আইলে খাদিজারে ওই আল্লাহ তাআলা সালাম দিছে আমিও তার সালাম দিছি ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। ওনারে বলিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে একটা প্লাটের উত্তরা গুলশন বনানী বাড্ডার প্লাট যেখানে কোনো শব্দ দূষণ নাই আনন্দ আর আনন্দ। আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করবো ইনশাআল্লাহ আমিন ক। আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও এমন একটা নেতা দাও যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই আর আঙ্গ যে হাইড্রোলিক হরন এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতির হরাই বেল্লাই এটি হাইড্রোলিক এটি এর বাজ আছে এটা আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুশ থাকে না আতুরা আল্লাহ আযাবে তাহদীদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো হাসরবাসীকে আযাবে তাহদীদ থেকে উদ্ধার করো। তাহদীদ মানে কি তারে দমক দমক কিটা কি এই জানা মাহফিল শেষে যাইও রামগঞ্জ যদি এমনি এমনি কুত্তারা এত ভদ্র কুত্তারা কয় আফসারি সাহেব আল্লাহ দয় রোডও হচ্ছি আমাকে রোড ভালো লাগে কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফহরা দিই হরন দিয়ে না ফাইজলামি লড়াই না হেড ডিম করে হেতরে হেড দিলে দেখবেন খেয়াল করে চাই যারা গাড়ি চালান রাত্রে ওরে হাতে হরি যায় হতো হরি যায় কাফসারি সাহেব ওয়াজে তো আসে কে আই লাভ ইউ আচ্ছা সরি যাই কুত্তারা হরন লাগে না আপনারা আর কথাটা মিলে চাই আর মানুষের হরন দিয়ে গেড়ি রে চা আই লাড়ি ওকে রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে আমি গারুক দিউলে না আমি হাজলামি লড়াম না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কর আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গুরে কি কর আল্লাহ তো করে। আমি যদি মরেও যাই এই কথাটা তোরা সংসদে উত্থাপন করিস আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাআল্লাহ আমিন ক। এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে সোনার দামাল ছেলেরা আছে রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ। এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো আল্লাহ। আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ, তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব। পড়ি আমিন।
তো এবার আয় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকা ইয়াসুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে, দৌড়ে দৌড়ে সামনে আইছে, আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দি যাইব ওই যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে এমনি ঢুকাই দিব, ফোনসু ঢুকাই দিব, করাত ঢুকাই দিব, ওই হাট এ থার ভাই গরুরে যাইছা গরু বেয়ারি থাই হইছে গরু থায় সামনে এটা রেখো সাকা সিয়া কাতুন থেকে মাছদার থেকে তোরে হিসি দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাইব এন কুসুরা হুফি কারেল যাহে লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব, গেড়ি ভাঙিয়ে লাইব, শেষি ভাঙিয়ে লাইব, তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে হালা দিব, ওয়াকুলু নালাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা। কি ছিলা? তুমি না আল্লামা জোবাইডেন ছিলা, তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত, সেলুট দি ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো, ঠেঙ্গিনি রে কেমনে সাগাই স্কার্ট দে এমনে 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 এ বরণ করো ফেরেশতারা কইবা তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এটা আয়াতে কারিমা। এই বেটা তুই না তাম পৃথিবীর প্রেসিডেন্ট হন মাইরকা, কে কয়? ইয়ান কিন্তু হাদিসের ভিত্তি ইয়ান আয়াতে কারিমা, কে কয়? আচ্ছা আইজান মারি ওস্তাদ জানলে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের বেরাম নেই, সোজা কয় কে কয়? মহব্বত কয় আল্লাহ। আর বেলা তো মিছিলটা বালাই মাইছ শুভেচ্ছা আর স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম জুতা খুলি আতলন, আর মাত্র করি আল্লাহর নাম কবি গলাটা মারাই সুন্দর করি আল্লাহ, কে কয়? আরো জোরে আরো জোরে আল্লাহরে মহব্বত করবি সবচেয়ে, আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কথা জোরে কইবা। রবিক কটেয়ার বক্তা হাড়ালায় মিছিল, হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে, আমি তো রবিকের আগমন কটেয়ার রবিক আয় তো জানি, আয় তো হাতে চিনি, তোরা না ছিল আয় হাতে রে চিনি, হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তো বাংলা ভাষার দুর্বলতা, এক চিনি হ্যাঁ, আবার চীন মানে চীন দেশ, চীন মানে কি এতের তোরা চিন বালা করে চিনি রাখ। গরুর খৈল আর খেল কেমনে লিখবি? একই রকমের খেল আর খৈল কইতে দুই রকম হয় আর কি, ঠিক কিনা? এটা ভাষার দুর্বলতা, এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোনো বিজ্ঞানীর মাধ্যমে ইনশাল্লাহ আমিন কও। আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে, এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরা দোকানে 45 নম্বর আয়াত, ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো বহুত সম্মানে ছিলা, অহন খাও মার খাও। এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ, হুজুরেরা তো ওয়াজ করছিল, আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ, এখন আল্লাহ যিনি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল, ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং করতে আছে, কাদাস কালনাল হাদিদ, লোহা দি মুগুর দিতে ফিডাটা ধরে, বাড়িটা একটু ফিকাপ বেশি হয় কত কমাও না, ইয়া মালিক মিন্না ওয়া ইন্না লা নাউদ, আমরা তো বাইরেতে আমার ইয়ের না জিয়ান দিয়ে আগুন লই দৌড় দিই, আমরা খালি মারি গাইতে আছি, আঙ্গরে কদুর বার করো, আঙ্গরে কদুর বার করো। দুনিয়ার জেলে গেলে 12 বছর 14 বছর আয়না করে গেলে 16 বছরে বাহির হওয়া যায়, এটা জাহান্নামের আয়না করে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ না, কে আমার মামলা চালাইব, কে আমারে ফোন করবো আমি জাহান্নামে আসি না নাই, এখনো সুযোগ আছে, মহান মনিবের সাথে সম্পর্ক করো, 999 একটা ফোন দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই, বাঁচতে চাই,
আল্লাহ কয় ঠিক আছে, ফোন যেহেতু করছ জায়গা মতে আসল থানাতে ধরা দিছ, আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে। আল্লাহ তো মন থেকে মোনাজ্জা, কষ্ট থেকে মোনাজ্জা, এটা বুঝে ফেললে কইরে নবীরে আল্লাহ গায়েবের শিগা দেখছি নি নবী বদর ফুরিয়ারা কালিকা ফুরিয়ারা আয় আল্লাহর মর্যাদাটা ছিল না। ওসি সাহেব একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা, আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি কয়শো আয়াতে যার নামে জ্বালাইম কইছি, হাতে আর কোনোদিন ফোন দি কইল না আল্লাহ আজাবটা দিতেন কইছি না আন্নার কথা মতো হইব নি, আন্না আরে মাফ করি দেন না, কুতুর হাতে মহব্বত লাগাই আরে কইল না। ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি। আর 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই, ওরে কুত্তার গুর মাটি দি খেরের বেনি দি খোদার ফাঁসা দি বাসা করা দি খোদা বানা রেখছে। আয়াতের ডন দেখছে সূরা জুমারের আয়াত, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আহারে লক্ষ্মীপুরের মানুষটি কত দারুণ ওয়াজের লগে আয়াত কই এলা, সুবহানাল্লাহ। আরো জোরে ফোন। ওসি সাহেবে ফোন দিল তো হেমিয়ার সম্মান হইলো থানায় একটা মিউচুয়াল করস ইও স্যার আনে 2 দিন 3 দিন ফোন দিয়েছেন আইতে আর দোয়া দিয়েন না মাফসাব করে তাই ব্যস্ত ছিল কিনলে আর ফোন দিছে। আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে, এত দিন যে তোরে এত বাজে ফোন দিতে আছে মহাকরণ তাল করে রে আফসারি আয় তোরে জ্বালাইম তো, আয় তোরে জ্বালাইম তো রে, আয় তোরে জ্বালাইম তো। কোরআনের কাজ করস না কিনলে, একামতের দিনের কাজ করস না কিনলে, কোরআনের বিধান মোতাবেক চলস না কায় তো তোরে মারিলে জ্বালাইম। এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না। এই মেসেজটাই দিলাম, সহজ আমল। যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন, যেদিন আপনার ভালো লাগে, যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেশতারা ফাঁক করে টিকটক ভিডিও করিয়ে লেবে, ফাঁক করে রিলস ভিডিও করিয়ে লেবে করি, এটা আল্লাহর কাছে পৌঁছাই রেখে যেদিন আপনার লাজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, কেমনে লই যাইব হিডাও আল্লাহ কয় ইয়া আকুযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। সামনে চুল ধরি পায়ে গোড়ালি ধরি উল্টা হেডের মধ্যে কইনে কইজা সাতটা গুলি শিক্ষা করি জাহান্নামের দিকে লই যাইব। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করব, এরে আফসারি রে ফেরতান কদ্দুর গেছ ক জকশন পর্যন্ত গেছো পান ক কিনলে করে এতের একটা সিস্টেম আছে আন পাল্লা এতের তো বুঝ মতে মারছি 22 টাকা আর যার নামে 22 ঠিক এই বাসের দাম নাই হাতের গিরাগারা কোবাই আলাদা করে গেছে পাচ্ছা আনসা দেখি এটি কাছে তো ফেরস্তা আছে এমবিবিএস ডাক্তার এফসিবিএস এরা সিলাই করি মেডিসিন মারি দিবা আনছে এবার ফেরস্তারা আল্লাহ আনছি তোর কিনলে এতের আনছে রে এতে একদিন তাহাজ্জুদ পড়ি, এতে একদিন মিছিলও যাই রে, এতে একদিন কোরআন তেলাওয়াত করি, এতে একদিন জিকির করি, এতে একদিন দুরূদ শরীফ পড়ি, এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে, এতে কুঞ্জাটা কাঁপি উঠছে চোখের পানি ছাড়ি দিছে দে সাহসে ভিডিও আর মায়া লাগেনি। আসলে তো আল্লাহ ঠিক আছে এটা 3 সেকেন্ডের ভিডিও রিলস ভিডিও, ওই ভিডিওর দিকে চাইলে আর আজ্জাতের দিকে চাইলে আর মায়া লাগে রে, আমি এতে মাফ করে দিছি পারেনি। কত মহব্বতের আল্লাহ, কত ভালোবাসার আল্লাহ, তারে কত ভালোবাসি, তারে কত ভালোবাসি আমার রবকে। আমি আল্লাহরে কই এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা এত ভালোবাসি, আয় আল্লাহরে ধরি তো ওনারে আয় ধরি আয় আল্লাহ এডিনি করো তুমি, তুই কোন জাতের আল্লাহ এই আফসারিরে এত রকমের খানা খাবাই তুই কেমনে জাহান্নামে ফিরাইবা, আর এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর এতে জাহান্নামে যাইব, স্বর্ণে তো মরি যে আমার দিশে আর আসলে গীতা তুই আর মাফ করো নি, আসলে তুই আর মহব্বত করি এত মানুষের ক্ষমা করিবা, তুই আর ক্ষমা করে দিবা কেমনে এসব পায় আমরা খাবো আল্লাহ। আমি জাহান্নামের বয়ান করিও না ডরে, শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে, কারণ আমার রবের প্রতি একটা হুসন জন আছে, আমার রবের প্রতি বিশ্বাস তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না, তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন। এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান
খুব কম সংখ্যক দিন করছি, আমি করি না। এটা শুধু দায়িত্বের খাতিরে, নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এই কারণে বলি। আমি জাহান্নামের আযাব বলিও না। আমার রবের প্রতি পড়েছি তার রহমত, গালাবাত আলাল গজব, গজবের উপরে তার রহমত গালেব হয়ে গেছে। এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে দুই একটা দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারা মহব্বত করে বাসায় দিয়ে পড়ি আমিন। এবার লাগাইবো ফেরেশতারা, যখন বলবো ফেরেশতার করে বলবো আঙ্গুর বার করে। জাহান্নামে রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে, জাবানিয়া হেমিয়ার নাম কি, নাম কি অফিসার? সেকেন্ড অফিসার, ওসি সাহেবের পরে ডিউটি অফিসার। এই জাবানিয়া কইব, হাই হাতা লা তাহিরামান, ও রফিকুল্লাহ, তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা, ডুয়েল লাইন আসিল, ওয়াটার লাইন, একটা দি গরম হানি বা আর তো আর একটা দি ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি, তুমি যদি যখন নিরাপদ ছিলে এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাপ হইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা, আজকে তো তুমি মায়ের খাওয়ান লাগতো না। হাই হাতা ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়াত, আজকে এই বেজ্জিতির ঘর থেকে, নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি। যখন টক শুতেছিলেন তাম পৃথিবী আপনারে দেখছি, এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন, ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন, উল্টা আপনার টক শুর মধ্যে থাই কর তারে হাসি দিয়ে লাইছি, তাইলে আপনার কথা এতে বোঝা যায় আইনের মাধ্যমে না হাসি দেন ন জোর করে দিয়েছেন, আপনার হাসির মালিক কে? এই জন্য আল্লাহ আপনার এই একই টেলিভিশনে দেয় বরগের মধ্যে হুতি, আপনার আন্ডা নাই, আন্ডা হারা করে গেলেছে, আন্ডা দিয়ে ফেরেশতারা কি করে গেলেছে, ইস্তার করছে। হিয়ানের আন্ডা দি ওই হিমবারা ফিফড়ারা ইস্তার করছে। এই ফিফড়া একগুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে বরগের মধ্যে, হাতের হতাইব, হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে, হুতি হুতি কয় আগে যাইতাম আসি, আজ যাইতাম আয় এত কষ্ট করি আসি, ওই ব্যাগের মধ্যে টিয়াস কোন আঙ্গুর টিয়া কি দরকার, বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে এটা 1500 বছর আগের হাদিস, নবীর মুখের, নবীর সাহাবীরা। তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়ান নেহায়াতে, অনেকদিন এটা বলছি, আজকে বলবো না। আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতে নবীর সাহাবীর ঘরে আনবেল্লে গেছিয়া, আবিসিনিয়ার বাদশা এই আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি অজ্ঞাল লোক অজ্ঞাল লাগি এই আমর আম্মুরগের বিরুদ্ধে মামলা দিছে। স্যার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না, এ হাকে আম্মুরগা আপনার বললগে হস্তি নষ্টি করছে। এবার ফা দাঁড়াবে আম্মার হাতে বাদশা নাজ্জাসী আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজে তু আনি ফা নাফা খাবে লিলাইয়ে এই আম্মুরগার আন্ডা গুলিয়ে গেছে, ফাতরা মাল ওহসে। এবার হাতে আগলে গেছে, আন্ডার মারতে হইলো বড় মার, আন্ডার মধ্যে মারলে মানুষ তা তো বাঁচে না। এই ফেরেশতারাই আল্লাহ, এই ভিমরাই আল্লাহ আন্ডা হারা করে গেছে, আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল। ঠিক বুঝলে? ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতি দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ। এটা আল বেদায় ওয়ান নেহায়াত হাফেজ ইবনে কাসির হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন, মওকুফ আর কি। প্রিয় বন্ধুরা, এরপরে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে, মুখ উপরে কেন, নিচে রাখ, কোনো কথা নাই। একটা সূরার নাম জাসিয়া, উপর হয়ে থাকো, কথা বলবে না, আজকে মাছ চলবো, আওয়াজ হইতো না। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখন শুধু মায়ের আওয়াজ হইব, মুখের কোনো আওয়াজ নাই। কে কয়? আল্লাহ। ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব। দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন, আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, ফায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, তাদের ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, তাদের বামে আগুন, ফাহুম গারকুন ফিন্নারে, তারা আগুনে ডুবি রয়েছে। তুআমুহুম না, তারা খানা চাইলে আগুনের খানা দেয়, ও শারাবুহুম নার, পানি চাইলে আগুনের পানি দেয়, আগুন খাও।
তারপরে লিবাসুহুম নার, আফসারের কুত্তা কাপড় আগুনের। তারপরে মাহাদুহুম নার, কত রেস্টের জায়গা চাইলে ওয়াইটিং সেন্টারে বইয়া, দোলনাতে বইয়া, হিডাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরার, তার আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো গাদ দিয়ে লেছে আগুনের পোশাক। সারাবিলুহুম সারাবিলুল কাতিরাত, তাদের ফায়জামাটা আগুনের। এই 11 জায়গায় আগুন লাগছে। আল্লাহ কর রফিকুল্লাহ, এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ, তোমার আর একটা জায়গা বাকি রয়েছে, তোমার কুলজ। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার হৃদয়ে আগুন লাগাই দিও, কুলজটা পর্যন্ত জ্বালায় আগুনে কুলজে খাইয়া লাইও। কে কয়? আল্লাহ কত স্টাইলে বলতেছে নারুল্লাহ, মানে আমি আল্লাহর আগুন। সরকারের পুলিশ, সরকারি কর্মকর্তা, আল্লাহ আমি সরকারের আগুন। রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কয়নি? তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজের মধ্যে আগুন লাগাই দিব। সে আল্লাহর একটা ফোন দেন, আল্লাহ আপনি মায়া করি, দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে। মানুষগুলো আগুনে সাঁতরাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।